একজন প্রবাসী সবচাইতে বেশি খুশি থাকে যেদিন সে বাংলাদেশে আসবে। দীর্ঘ ১১ মাস অপেক্ষার পর আজকে আমার স্বামী বাংলাদেশে আসতেছে। আমার মেয়েরা দুনিয়াতে সবচাইতে বেশি খুশি আজকে, কারণ সে দীর্ঘ ১১ মাস পরে তার বাবাকে তাদের কাছে পাবে। আজকে ছিল বাংলাদেশের শপথ অনুষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবে, যার কারণে সংসদ ভবনের সামনে অনেক বেশি জ্যাম ছিল। আর আধা ঘন্টার রাস্তা আমরা এসেছি ৩ ঘন্টায়। আর এয়ারপোর্টের ভিতরে এসে শুনতে হলো আমার স্বামীর প্লেন ল্যান্ড করেছে। সে ভিতর থেকে ফোন করে বলেছিল যে আমি চলে এসেছি। তারপর তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান কিন্তু সবসময় আমি নিজেই, আর না হলে আমার মেয়ে। আজকে কিন্তু সে আমাকে ভিডিও করে দেওয়ার কোনো মুডেই নেই। সে আজকে অনেক খুশি তার বাবা আসবে, কতক্ষণে তার বাবাকে দেখবে সে সেই অপেক্ষায় আছে। এয়ারপোর্টের ভিতর দিয়ে না হলেও আমি ১৫ বারের বেশি আসা যাওয়া করেছি, কিন্তু এই ৪ বছর কিন্তু কোনো আসা যাওয়া করিনি, যার কারণে আমার নিজেরই মনে হচ্ছে আমি সব ভুলে গেছি কোথায় কী। তারপরেও আমরা অনেক অপেক্ষায় আছি যে কখন আমার স্বামী আসবে। এয়ারপোর্টের টার্মিনালে এসে দাঁড়িয়ে রইলাম টার্মিনাল 2 এ, কিন্তু সে কিন্তু টার্মিনাল 1 দিয়ে বের হয়ে গিয়েছে। তারপর আমরা তো জানি না, অপেক্ষায় আছি সে কখন আসবে। তারপর আমরা সবাই আবার বের হয়ে গেলাম। বের হয়ে তার সাথে দেখা হয়ে গেল। দীর্ঘ ১১ মাস পর স্বামীর সাথে দেখা হলো। স্বামীর কাছ থেকে দোয়া নিয়ে নিলাম, কারণ তার শরীরটা খারাপ ছিল, তাই তো মনটা ভালো করার চেষ্টা করলাম। তারপর তো এয়ারপোর্টের ভিতর থেকে আমরা একটা ফুল নিয়েছিলাম, তাকে আমি এটা দিলাম। আজকে সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে শুধু জ্যামের জন্য। বাংলাদেশের এই জ্যামই হচ্ছে সবচেয়ে বিষাক্ত আর সব কষ্টের। এই জ্যাম হলে আমার কিছুই ভালো লাগে না। তারপরেও আমরা কিন্তু অনেক খুশি, কিন্তু আমার স্বামীর শরীরটা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে সব কিছুই আমাদের তাড়াহুড়োর মধ্যে হয়ে গিয়েছে। আর অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না, কারণ তাকে নিয়ে ডাক্তার, সবার সাথে দেখা করানো নিয়ে আমি একটু বিজি। তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এমনই করে সবসময় পাশে থাকবেন আর লাইক কমেন্টস করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।